নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব কর্কট রাশিতে বৃহস্পতি এবং শুক্র মহাযোগ নিয়ে। আগামী 8ই জুন শুক্র এবং বৃহস্পতি একত্র হচ্ছে কর্কট রাশিতে। জল তত্ত্বগুলির এনার্জি ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত অর্থাৎ প্রায় 26 দিন এই কম্বিনেশন আমরা দেখতে পাবো। বৃহস্পতি শুক্রকে মহাযোগ বলেছি, আর কয়েকটি রাশির ক্ষেত্রে এটা তো রাজযোগের থেকেও বেশি রেজাল্ট দেবে। তার মধ্যে স্বয়ং কর্কট রাশিও রয়েছেন। কালপুরুষের চতুর্থ রাশি কর্কট, বেশ সেন্সিটিভ, বেশ ইমোশনাল। হিসেব এরা বোঝেন না, মন খুলে মানুষের জন্য করতে এরা পছন্দ করেন। এদের মধ্যে যে সফটনেস রয়েছে, এদের মধ্যে যে হিলিং পাওয়ার রয়েছে, এদের মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে, তার কম্প্যারিজন কিন্তু কোনো জায়গায় নেই। অত্যন্ত পরিশ্রমী না হলেও ক্রিয়েটিভিটি এবং পরিশ্রমের মধ্যে একটা অদ্ভুত সংমিশ্রণ এরা কিন্তু ঘটাতে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অনেক বেশি। কর্কট রাশির মানুষরা ভীষণ অ্যাক্টিভ, বেশ পরিবর্তনশীল, ভীষণ রোমান্টিক এবং পড়াশুনোর ক্ষেত্রে এরা কিন্তু অসাধারণ রেজাল্ট করতে পারেন। আর যখন এই কর্কটেই বৃহস্পতি শুক্র একত্রে, সৃষ্টি হচ্ছে মহাভাগ্য যোগ, বলা যেতে পারে সৃষ্টি হচ্ছে মহালক্ষ্মী যোগ। সুতরাং কর্কট রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি এবং শুক্র যোগ এটা কিন্তু ভীষণ পজিটিভ হতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে যেমন উন্নতির সুযোগ রয়েছে, ঠিক তেমনভাবেই মানবিক দিকেও কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপগুলির ক্ষেত্রে উন্নতি আমরা দেখতে পাবো। 8ই জুন থেকে 4 জুলাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। প্রপার ট্রিটমেন্ট এবং সৌন্দর্য বৃদ্ধি। বেশ কিছু মানুষ তারা চুলের ট্রিটমেন্ট করতে চাইবেন, বেশ কিছু মানুষ তারা স্কিন টোন চেঞ্জ করতে চাইবেন, বা কোনো রকম কসমেটিক সার্জারি বা এই ধরনের বিষয়, সেটা কিন্তু ভীষণভাবে সাকসেসফুল হতে চলেছে। এই সমস্ত ক্ষেত্রে তারা, অর্থাৎ যারা একটু রূপচর্চা করতে পছন্দ করেন, তাদের খরচ বাড়বে, কিন্তু তার এগেইনস্টের রেজাল্ট সেটাও কিন্তু অসাধারণ হবে। নিজের সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য, নিজের ব্যক্তিত্ব বৃদ্ধি করবার জন্য এটাই আদর্শ সময়। এই সময়টাকে কাজে লাগানো যেতে পারে। ইমিউনিটি সিস্টেম কিন্তু অনেক ভালো, স্টেবিলিটি ফ্যাক্টর সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি বা লগ্নের সেই সমস্ত মানুষ যারা বেশ ঋণের মধ্যে জড়িয়ে যাচ্ছিলেন, তাদের কিন্তু এবার একটা ঋণ মুক্তির সুযোগ দেখতে পাওয়া যাবে। যারা স্টক মার্কেটে কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করছিলেন কিন্তু প্রফিট হচ্ছিল না, তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা ভীষণ ভালো সময়। স্টক মার্কেটে ইনভেস্ট করবার জন্য আদর্শ একটা সময়। এই সময় অবশ্যই স্টক মার্কেটে ইনভেস্ট করা যেতে পারে এবং সেটা ভীষণভাবে পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা বৃদ্ধির সুযোগ সংযোগ এটা তো অবশ্যই আসছে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আমরা বেশ ডেভেলপমেন্ট দেখতে পাবো। পারিপার্শ্বিক দিক থেকেও অর্থ বৃদ্ধির সম্ভাবনা এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং সুস্থতা, সবচেয়ে বড় জিনিস হলো শারীরিক মানসিক সুস্থতা, ওপেননেস, এটা কর্কটের ক্ষেত্রে আমরা প্রবলভাবে দেখতে পাবো। মানসিকতার ক্ষেত্রে একটু পরিবর্তন সৃষ্টি হতে পারে। এই সময় 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা অতিরিক্ত সেন্সিটিভ হয়ে পড়তে পারেন। পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হবেই, স্মৃতিশক্তি ভালো হবে। এই সময় যাদের এক্সামিনেশন পড়েছে, মেডিকেল এক্সামিনেশন, কর্কট রাশি বা লগ্নের মানুষরা যারা নেট এক্সাম দেবেন, তাদের ক্ষেত্রে সাকসেস রেট ভীষণ বেশি। যারা মেডিকেল স্টুডেন্ট, যারা মেডিকেল সায়েন্স ওরিয়েন্টেড কোনো পড়াশুনো করেন, যারা ফার্মাসিস্ট, যারা বায়োলজি নিয়ে পড়াশুনো করছেন, প্রত্যেকটি মানুষ এই সময় উন্নতি করতে পারছেন এবং অবশ্যম্ভাবীভাবে তারা কিন্তু উন্নতি করতে পারছেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। বহু কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা এই সময় বিয়েই করে ফেলবেন। হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা বহু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অষ্টমভাবে রাহুর কারণে ঋণ প্রাপ্তি, অর্থপ্রাপ্তির সংযোগ সেটা কিন্তু বাড়ছে। 8ই জুন থেকে 4 জুলাই মানসিক তৃপ্তির একটা বিষয় দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু বেশ কিছু মানুষ প্রেমে পড়বেন এবং এই প্রেম হতে পারে সমাজ স্বীকৃতি দিচ্ছে না, হতে পারে আপনি একজন হাউসওয়াইফ, হতে পারে আপনি একজন পুরুষ মানুষ, বিবাহিত পুরুষ মানুষ, কিন্তু এই রিলেশনশিপে জড়িয়ে গেলেন এবং সেখান থেকে
মানসিক জায়গাটা বা মানসিক ক্ষেত্র সেটা অনেকটাই বেটারমেন্ট হতে শুরু করলো। মানসিক তৃপ্তি, শান্তি, স্বস্তি আপনি পেতে শুরু করলেন। সুতরাং গৃহবধূদের মধ্যে এই সময় কিন্তু কোনো সম্পর্ক, কোনো বন্ধুত্ব সেটা আসতে পারে। কোনো একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং বা কোনো একটা কোর্স সেটা করতে পারেন যারা গৃহবধূ রয়েছেন। ইনফ্যাক্ট ক্রিয়েটিভ কোনো কাজকর্মে সংযুক্ত হওয়ার চিন্তা সেটাও কিন্তু গৃহবধূদের ক্ষেত্রে করা যেতে পারে। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা এটা করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির সংযোগ সেটা এই সময় তৈরি হতে পারে। ব্যবসায় প্রবল উন্নতির সুযোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতি আসছে। দীক্ষা নেওয়ার জন্য এটা আদর্শ একটা সময়। এই সময় প্রপার গুরু সিলেকশন করে তার সঙ্গে কমিউনিকেট করতে পারবেন আপনি। গুরুর সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ সেটা আপনার ক্ষেত্রে আসবে। ধর্মীয় কোনো পরম্পরায় যুক্ত হতে পারেন। সমস্ত রকম আইনি জটিলতা থেকে এই সময় বেরিয়ে আসতে পারবেন। কর্কটের ক্ষেত্রে গৃহযোগ সৃষ্টি হচ্ছে। 8ই জুন থেকে 4 জুলাই প্রপার অ্যাডভান্স করার চেষ্টা সেটা করা যেতে পারে। হাতে টাকা পয়সা আসবে। বাড়ির বাস্তু সম্পূর্ণ রেকটিফিকেশন করার সুযোগ রয়েছে। চতুর্থপতি শুক্র সে আপনার লগ্নে বসে রয়েছে, তার সঙ্গে সংযুক্ত হয়েছে 9th লর্ড। ফলে আপনার বাসস্থান সম্পর্কিত সমস্ত সমস্যা এই সময় কিন্তু ঠিক করা যেতে পারে। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত উচ্চ বিদ্যা, স্বল্পকালীন বিদেশ যাত্রা, কর্মক্ষেত্রের স্টেবিলিটি বৃদ্ধির সুযোগ দেখতে পাওয়া যাবে। কাউকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাইলে, কোনো মানুষকে বশ করতে চাইলে যে সমস্ত টোটকাগুলি আমরা ব্যবহার করি সেটার জন্য এটাই আদর্শ সময়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে প্রবল উন্নতির সুযোগ রয়েছে। কর্মক্ষেত্র ভীষণ ভীষণ শুভ। যারা আর্টিস্টিক কাজকর্ম করেন, যারা শিল্পী, যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা অসাধারণ টাইম স্প্যান। রাজযোগ সৃষ্টি হচ্ছে আপনাদের জন্য। লগ্নে শুক্র অবস্থান করে রয়েছে। নিজেদেরকে প্রকাশিত করবার জন্য, নিজেদেরকে উন্মুক্ত করবার জন্য এটাই আদর্শ সময়। এই সময়কে কাজে লাগাতে হবে। এই সময় নিজের ক্ষেত্রটিকে আরো একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। সেই বিষয়টিকে গুছিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে সেই অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে হবে। কর্মক্ষেত্র অত্যন্ত শুভ, পজিটিভিটি রয়েছে। ইন্টারভিউর চেষ্টা করুন। তবে তার থেকেও বড় জায়গা সেলফ প্রফেশনের ক্ষেত্রে। যারা ব্যক্তিগত পেশায় যুক্ত, যারা উকিল, যারা মেডিকেল প্র্যাকটিশনার, যারা কোনো রকম এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন, সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রয়েছেন এবং যারা মূলত নিজের ক্রিয়েটিভিটি, নিজের বুদ্ধিকে ব্যবহার করবার চেষ্টা করেন, সেই সমস্ত মানুষদের জন্য এটা আদর্শ একটা সময়। এই সমস্ত মানুষরা কিন্তু নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রটি তো পজিটিভ, ভীষণ পজিটিভ। নতুন ব্যবসা যারা শুরু করবার পরিকল্পনা করছেন, এটাই আদর্শ সময়, এটাই সেই সময়। এই সময় কিন্তু কাজে লাগাতে হবে। এরই সঙ্গে সঙ্গে বলবো, ইলেকট্রনিক জিনিসপত্র কিনবার জন্য এটা ভালো সময়। নতুন ক্যামেরা কিনতে পারেন, টিভি কিনতে পারেন, সিনেমা দেখতে পারেন। প্রত্যেকটি কাজের জন্য এই সময় কিন্তু বেশ আদর্শ একটি সময়। তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য একটা অসাধারণ সময় আসতে চলেছে। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত এই শুক্র বৃহস্পতি সংযোগ কর্কটকে দেবে, অনেক কিছুই দেবে। শরীর থেকে শুরু করে, সৌন্দর্য থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে কর্কট প্রচুর প্রাপ্ত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহ, কোনো সংশয় কিন্তু থাকছে না। কর্কট সাকসেসফুল হচ্ছেন, ভালো থাকছেন কর্কট। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। এই মুহূর্তে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য এই চ্যানেলটিকে কিন্তু শেয়ার করতে হবে নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে, কারণ চ্যানেলটা তো আপনাদের জন্যই তৈরি করা। অবশ্যই ভিডিওগুলো আমরা আপলোড করছি, কিন্তু চেষ্টা করছি আমরা আপনাদের যাতে কিছুটা ইমপ্রুভমেন্ট হয়, কিছুটা ভালো থাকেন আপনারা। তাই যারা জ্যোতিষ শিখতে চান, যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষের উপর একটু নির্ভর করতে পছন্দ করেন, মাঝে মাঝে জ্যোতিষ দেখান, তাদের প্রত্যেককে কিন্তু জ্যোতিষ সম্পর্কে একটা মিনিমাম নলেজ এটা থাকা দরকার রয়েছে। আর এখন ঋষিবাণী নিয়ে এসেছে সম্পূর্ণ জ্যোতিষ কোর্স মাত্র 2499 টাকায়। 400-র বেশি ভিডিও ক্লাস, সম্পূর্ণ নলেজ যতটুকু বিভিন্ন বই পড়ে আমি অর্জন করতে পেরেছি তার পুরোটাই আপনাদের জন্য ঋষিবাণী এখন নিয়ে এসেছে সম্পূর্ণ 2499 টাকায়। আর যদি আপনি হস্তরেখা বিদ্যা শিখতে চান, সেই ক্ষেত্রে সম্পূর্ণ কোর্স
মাত্র 999 টাকায়। 100 কোটির উপরে ভিডিও কোর্স পাবেন আপনি মাত্র 999 টাকায়। এই যারা জ্যোতিষ ভালোবাসেন, একটা সিস্টেমেটিক ওয়েতে জ্যোতিষ শিখতে চান, সরাসরি সংযুক্ত হন আমাদের জ্যোতিষ শিক্ষার ক্লাসে। প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসের সঙ্গে সঙ্গে সরাসরি রেগুলার ক্লাসে অনলাইনে জ্যোতিষ শিখতে পারবেন অফলাইনে। বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার, বেস্ট সিলেবাস। জ্যোতিষ শিখুন নিজের মতো করে, জ্যোতিষ শিখুন নিজের সাথে। জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা বদলাতে পারে আপনার ভাগ্য। তাহলে এবার আমরা চলে আসব তারাদের কথায়। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। আগামী 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের মানুষদের জীবনে নতুন কোনো মানুষ আসার সম্ভাবনা রয়েছে, যে আপনার জীবন এবং মানসিক অবস্থাকে অনেকটাই বদলাতে পারেন। নতুন করে প্রেমে পড়তে পারেন, নতুন অ্যাক্টিভিটি, নতুন কাজকর্ম, নতুন শিক্ষক, নতুনভাবে বাঁচার সুযোগ এটা পেতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। পড়াশুনোর ক্ষেত্রে বেশ উন্নতি, আরোগ্য প্রাপ্তি, স্বল্পকালীন বিদেশ যাত্রা, ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা স্ট্রেস। যতটা টাকা দরকার অতটা আর্ন করতে পারছেন না। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ এসেও প্রপার ওয়েতে আসছে না। জীবনে কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার সম্ভাবনা এগুলো আপনার জীবনে আসতে পারে। কর্মক্ষেত্রে চাকরি প্রাপ্তি, চাকরি পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু পুনর্বসুর ক্ষেত্রে আসছে। শির দ্বারার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। অ্যাসিডিটি বা পেটের সমস্যা, ইনডাইজেশন আপনাকে একটু হলেও কষ্ট দিতে পারে। পরবর্তী নক্ষত্র পুষ্যা। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত পুষ্যা নক্ষত্রের মানুষদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এবং ধর্ম আচরণের প্রবণতা বাড়তে চলেছে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে, জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন, কাজকর্মের সুযোগ আসছে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা আসতে পারে। বন্ধু বান্ধবের দ্বারা একটু লাঞ্ছিত হতে পারেন, মিসগাইডেড হতে পারেন। বেশ মহা আনন্দে রয়েছেন, হঠাৎ করে টাকা পয়সা এসছে হাতে, খুশি খুশি রয়েছেন। এমন সময় হঠাৎ করে একজন মানুষ আপনার কাছে টাকা চাইলেন, এমন একজন মানুষ যাকে আপনি না করতে পারছেন না, কিন্তু তিনি আপনার কাছে এতটাই ডিমান্ড করছেন বা অনৈতিক ডিমান্ড করছেন, আপনি পড়লেন সমস্যায়। বন্ধু ফোন করে বলল, ভাই একটু ধার দাও তো। ধার তো আপনি দিলেন, আপনার হাতে টাকা ছিল, কিন্তু এবার আর টাকা উদ্ধার করতে পারছেন না। এবার উনি আজকে দেব, কালকে দেব, পরশু দেব, এটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, কিছুতেই আপনি তার কাছ থেকে টাকা বার করতে পারছেন না। পুষ্যা নক্ষত্রের মানুষদের উচ্চ বিদ্যার সংযোগ রয়েছে এবং কোনো একটা হিলিং ওরিয়েন্টেড বিদ্যা, সেটা হতে পারে রেইকি, সেটা হতে পারে প্রাণিক হিলিং বা এই ধরনের যে কোনো হিলিং ওরিয়েন্টেড বিদ্যা, মেডিটেশন, এই সমস্ত কাজে আপনি কিন্তু সাকসেসফুল হতে চলেছেন। পুষ্যা নক্ষত্রের মানুষদের জীবনে কোনো নতুন ওয়েল উইশার তিনি কিন্তু আসতে পারেন। তার মাধ্যমে ফিনান্সিয়াল সেক্টরে বা অন্যান্য দিকে পুষ্যার একটা ভালো রকম ডেভেলপমেন্টের সম্ভাবনা তৈরি হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে পুষ্যা নক্ষত্রের মানুষদের। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন পুষ্যা। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট তীব্রভাবে বাড়তে চলেছে। বাবা মা এদের সাপোর্ট, এদের পরামর্শ এগুলো কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ হতে চলেছে। পুষ্যা নক্ষত্রের মানুষদের নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা করতে হবে। নীতিগত ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। নিজের দিক থেকে গোপনীয়তা যতটা সম্ভব বজায় রাখার চেষ্টা করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু অস্থিরতা আসতে পারে। সমস্ত আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন। বাড়ি পরিবর্তনের সুযোগ রয়েছে। গোপন শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ভাবনা চিন্তার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা চাপ আসতে পারে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্রিয়েটিভিটি ভীষণ বেশি। নিজের কর্মচারীদেরকে আরেকটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। উচ্চশিক্ষার সংযোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আরেকটু টেনশন বাড়তে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। ফিরে আসতে পারে পুরনো প্রেম। রাজনৈতিক সক্রিয়তা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। এই সময় হাতে টাকা পয়সা আসবে। আরেকটু দেখতে সুন্দর হয়ে উঠতে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা।
প্রেমের ক্ষেত্রে সাকসেস রেট ভীষণ বেশি। কাউকে প্রপোজ করতে চাইলে এটাই সেই সময়, সরাসরি যান, গিয়ে প্রপোজ করুন মনের মানুষটিকে। ভালোবাসা যদি মোটামুটি গভীর হয় তাহলে আপনার প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে। শরীরে কোনো হরমোন ওরিয়েন্টেড সমস্যা বাড়তে পারে, কোনো সেক্রেশন ওরিয়েন্টেড সমস্যা সেটাও বাড়তে পারে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে গভীর গভীর অ্যাটাচমেন্ট, এটা কিন্তু আমরা দেখতে পাবো। কোনো কোনো সময় প্রেমের ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের এই সময় উচ্চ বিদ্যার যোগ প্রবল, বড় কাজে হাত দিতে পারেন অশ্লেষা। কোনো সংগ্রহ, কোনো প্রিয় জিনিসপত্র কালেকশনের জন্য এই সময় কিন্তু আদর্শ সময়। কোনো কোনো সময় মনের মধ্যে কিছু চাঞ্চল্য আসতে পারে, সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। কর্কট লগ্ন বা রাশির জন্য রাজযোগ সৃষ্টি হচ্ছে। চতুর্থপতি একাদশপতির সঙ্গে নবমপতির যোগ, সময় ভালো যাবেই। এই সময়কে কাজে লাগাবার জন্য সঠিক জ্যোতিষ পরামর্শ প্রয়োজন, এবং এই সময়কে কাজে লাগাবার জন্য একটা ডিভাইস রুটিন এটাও কিন্তু প্রয়োজন। যে সিস্টেম আপনি রান করাবেন, যে সিস্টেম আপনি শুরু করবেন, সেটাই কিন্তু আপনার জীবনকে সম্পূর্ণ আলাদা একটা দিশায় নিয়ে যেতে সক্ষম। তাই নিজের জীবনকে আরো সুন্দর, আরো স্মুথ করে তুলবার জন্য অভিজ্ঞ জ্যোতিষ পরামর্শ অবশ্যই গ্রহণ করুন। কারণ রাশি কমন হলেও কুণ্ডলী কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত। নিজের কুণ্ডলী, নিজের অবস্থা, সেই সম্পর্কে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।